একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো। গুনিতে গুনিতে ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। কবি জসিমউদ্দিন বলছে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়া বুক, আয় আয় দাদো গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। সকাল সন্ধ্যা খালি গুনছি, চাচাকে নামালাম, মামাকে নামালাম, হাজি সাহেবকে নামালাম, মা চলে গেল, বিটি চলে গেল, পেটের ছোট বেটাটাও চলে গেল, বয়স হলো না, কবরের স্বাদ পেয়ে গেল। এইভাবে গেল, প্রতিবেশী গেল, ইমাম গেল, মজ্জিন গেল, গুনতে 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 গুনাহ হচ্ছে না কতবার কবরকে দেখেছি। আল্লাহ বলছে, তোকে এতবার কবরে আনা হলো, তোকে এতবার কবরকে দেখানো হলো, কৌশল করে তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো, এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না? বন্ধুরে আমার, একটা জিনিস দেখলেন, মাঝে একটা কথা বলছি, আল্লাহর নবী বলছেন, পন্ডিপুরে একজন মারা গেছে, তুমি যদি জানা যায় হাজির হও, এক উহুদ পাহাড় নেকি পাবে, আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো 2 উহুদ পাহাড় নেকি পাবে। তাহলে মুর্দা ব্যক্তির লাভ কি হবে? যে লোকটা মুর্দা শুয়ে আছে, এখানে একটা লাশ আছে, ইমাম দাঁড়িয়ে আছে, 1000 লোক হাজির হয়ে গেছে জানাজা পড়ার জন্যে, এই 1000 লোক 1 উহুদ পাহাড় নেকি পাবে। দাফন কাফন ক্লিয়ার করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে। এতগুলো লোক এতগুলো নেকি পেয়ে যাবে। তাহলে কবরবাসী যে যাবে কবরে, নতুন যাত্রী যাকে শোয়ানো আছে খাটে, সে কি পাবে? আল্লাহ নবী তো বলে নাই যতগুলো লোক জমা হবে প্রত্যেকই তরফ থেকে ও 1 পাহাড় করে নেকি পাবে, তা বলেনি। এই লোভটা দেয়া হলো কেন? ছোট ছেলেতে বাচ্চাতে আমরা যখন স্কুলে পড়তাম রুটি দেয়া হতো, কেক দেয়া হতো, লোভে স্কুল যেতাম। লোভটা দেয়া হয়েছিল কেন? যাতে করে দেশের নাগরিক শিক্ষিত হয়ে যাক। আর আল্লাহর নবী এত নেকি দিলেন কেন? যে ব্যক্তিটা জানাজা পড়তে আসবে তাকে, তার মানে হচ্ছে কৌশল করে তাকে একবার কবরকে দেখানো হোক, কোনো কৌশল করে, কোনো রকম ভাবে, কোনো ভাবে তাকে যেন একবার কবরটা দেখানো হয়, যাতে জ্ঞান ফিরবে, যাতে জ্ঞান ফিরবে। একজন দার্শনিক একটা কথা বলেছে, আপনারা শুনেলেন, কথাটা বলি। কোনো একটা ব্যক্তি জানাজা নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা একটু আগে জীবিত ছিল, জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুতি ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে গেল। এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখার জন্যে জানা যায় এত নেকি। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না খুলে, বিবেকের হুড়কাটা না খুলে, মসজিদের দরজা যদি না পায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কোনো মাদ্রাসার বিদ্যালয় নাই যে ওর জ্ঞানের দরজা খুলে দিবে। একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধনকে কেটে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে, এই দৃশ্যটা
দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে যে আমাকে আমার আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে, আমাকে আমার সোনার বিবির মুখটাও ছেড়ে দিতে হবে, আমার নাতিপুতি আমার আর থাকবে না, এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায়, পৃথিবীর কোনো কলেজ নাই যাকে মানুষ বানিয়ে দিতে পারে। শাহ সেকেন্দার বাদশাহ, শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে এই অসিদত করে নরিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল, সব থেকে গেল, খালি হাতে চলে গেল। এর নাম কবর। এই জিনিস দেখে জ্ঞান বাড়বে, তার জন্য জানা যায় এসো। তারপর আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তো ওনাদেরকে আমি আমার ছোট মাথার পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও নিতে পারেন। এখন বকটা লেন দুটা, এশার নামাজ পড়ে শুরু করেন, 11টায় শেষ করেন, হয়ে গেল জালসা। আর বাংলাদেশে ওই জন্য জালসা করে মজা লাগে, 10টা 10:30 শেষ, 10টা 10:30 শেষ। 10:30 খুব বেশি, ওদের 10:30, তার মানে আমাদের 10টা। যাক, সময়কে ফালতু না করে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা খোপাকাঠির মানুষ, এখান থেকে এই চাঁদপুর চণ্ডীপুর পার হয়ে গিয়ে কোনো একটা ছেলে সরকারি প্রাইমারি স্কুলে কাজ করে, ওর বাড়ি খোপাকাঠি। কিন্তু চাঁদপুর চণ্ডীপুরে ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার, পুরা 30 ফুট 40 ফুট কেটেছে দুই ধারে, দিয়ে একবারে ফাঁকা করে দিয়েছে। ওখানে একটা ব্রিজ করবে, ব্রিজে লোক যাবে, নিচে দিয়ে পানি নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে। এখন হয়নি কাজটা, কাজ চলছে। তো নিচের ঢালাইটা হয়েছে, এবার যে পিলারগুলো হবে চওড়া চওড়া বড় লম্বা পিলারগুলোর রড খালি ওপর দিকে করা আছে, ঢালাই হয়নি। আর যে এখানকার ছেলেটা খোপাকাঠির প্রাইমারি স্কুলে কাজ করে, প্রতিদিন ওকে ওই রাস্তায় একবার যেতে হয়, একবার আসতে হয়, দিনে 2বার ওই রাস্তায় যায়। ওই জায়গাটা ঢালাই করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির রাস্তা আপাতত ধ্যাঁস ট্যাঁস দিয়ে করে দিয়েছে, যাতে করে গাড়ি যাওয়া আসা হচ্ছে। ওই রাস্তা দিয়েও যায় স্কুল, আবার আসে বাড়ি, আবার যায় স্কুল, আবার আসে বাড়ি। এটা মাসে 60 বার যাওয়া আসা করে, 2 মাসে 120 বার। বাস কতবার গিয়েছে? 120 বার। কিন্তু হঠাৎ চাঁদপুর চণ্ডীপুরে জালসা, ওই মাস্টার জালসা শুনতে গেছে 3টে বন্ধুকে নিয়ে, ওর মাস্টার সবাই বন্ধু, দিয়ে জালসাটা শেষ হলো রাত 1টায়। সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে। কি গল্প? তোর চাকরি ক বছর হলো? বলছে 15-20 বছর হয়ে গেল। তোর? আমারও 18-22 বছর হলো। তোর? 25 বছর হয়ে গেছে। কি করলি? এই মাল করলাম, এই করলাম, বাড়ি করলাম, জায়গা নিলাম, শহরে জায়গা নিয়েছি, হরিশ্চন্দ্রপুরে জায়গা কিনেছি। দুনিয়ার কথা বলতে 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 এত গভীরে ডুবে গেছে। শ্বশুর ঘরে পিকেলি, কি কি মাল পেয়েছিস, তোর কত টাকা জমা আছে ব্যাংকে, তুই কি করবি, আগামীতে কি করবি, বেটা বেটি কি পড়ছে, এই গল্প করছে। গল্প করতে করতে ওই খালটা ভুলে গেছে, ও যে নেমে যেতে হবে ওর হুঁশ নাই। দিয়ে 3 জনাই সাইকেল নিয়ে পড়েছে ওখানে, 3 জনাই একসাথে পড়েছে। আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে 3 জনা পড়েছে, একজনের রড এইদিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনের রড এদিকে, 3 জনই রাত 1:30টায় ওখানে ঝুলে গেছে। কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না, ওদের কোনো লাভও হচ্ছে না, আর কেউ কোনো খবর জানে না। সকালে লোক লাশ তুলবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই তিনজনকে বলছে দুনিয়ার মাল, দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকরি, দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে, তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে। এত দূর তোরা গভীরে ডুবে গেছিলি, খালটাকে তুই ভুলে গেছিস। তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে, গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে আল-হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মালের প্রাচুর্য, দুনিয়ার মালের ঐশ্বর্য, দুনিয়ার মালের সম্ভার, দুনিয়ার মালের টাকা তোকে কবরের মতো খালকে ভুলিয়ে দিয়েছে। কবরটাকে তুই একবার দেখেছিস না, কবরকে তুই বার 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 দেখেছিস। একবার আব্বাকে নামাতে গিয়ে দেখেছিস, একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মরাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনামুখ নয় চোখের জলে। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনামুখ নয় চোখের জলে। বিশ্বনবী বলছেন, আমি দোয়া করতাম, হে আল্লাহ কবরের আযাবটাকে মানুষকে জানিয়ে দাও, কবরে কি আযাব হয়ে যাবে। কিন্তু আমি দোয়া করিনি, দোয়া করলে কবুল হয়ে যেত। কবরে আযাব যদি মানুষ বুঝতে পারত, আল্লাহ তাদাফানো, তাহলে মানুষ আর দাফন করতে যেত না, কবরে রাখতে যেত না, কবরে ছাড়তে যেত না। নিজের মা জননী যার পেটে জন্ম নিয়েছে, যার স্তন চুষে মানুষ হয়েছে, সেই মাকে কবরে রাখতে পারত না, আব্বাকে কবরে রাখতে পারত না, পারত না নিজের সঙ্গিনী স্ত্রীকে, স্বামীকে। মানুষ যেন পাগল হয়ে যেত, কবরের আগে গিয়ে তার হুঁশ থাকতো না। কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে। ফাতা'লামুন কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার বলছি তোকে নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের দৃঢ় জ্ঞান বেড়ে যাবে, একিন হয়ে যাবে। লাতারাবুন্নাল জাহিন, কবরে ঢুকলি আযাব দেখতে পাবি, আযাবকে দেখলে তোদের বিশ্বাস হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস যেমন, ওই রকম বিশ্বাস কবরে ঢুকলে হয়ে যাবে তোর। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে সমস্ত নিয়ামতের তোকে প্রশ্ন করা হবে। জি ভাই, লোক যেসব উঠে পালাইছে, বুড়া সুরা মানুষ, আমার কথা কেউ শুনতে চাইছে। এতগুলো মানুষ আপনার অপেক্ষায় তো। জি উঠেন না ভাই, আমার একজন দুজন উঠছে দেখছি, বয়স্ক মানুষ। আর বয়স্ক মানুষদের নানার অসুখ, আমিও তো বুড়িয়ে গেছি। একজনের একটা জি কথা বলতে পারবো না, মাঝে কোনো দোকানের কথা বলবো না। আর বলতে বললে একবারে ঝেড়েলে সব গুটিয়ে ফাটে উঠে পড়বো। জি, আপনাদের সামনে কবর কথাটা বলছি। কবরের একটা কবিতা আছে অনেক বড়, আর সাহস হয় না, ছেলে মানুষ অবস্থায় বলেছি, খুব বলেছি, এখন আবার ভুলে গেছি না, কেলা জানে। কবর কিভাবে উই পোকার মতো মানুষ সমাজকে টানছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। একটা কাঠ দাঁড়িয়ে আছে, ভিতরে উই পোকা লেগে গেছে, কটকট 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 সব ভ্যানিশ করছে। তো এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে, একজনই টানছে, কবর।
একটা দুটা পাঁচটা দশটা একটা দুটা 500-700 প্রতিদিন টানছে কবর, তারপরেও কবর সম্পর্কে কোনো খেয়ালই নেই। আল্লাহ এটা করাটা বলছেন। তোকে জানা যায় বেশি নেকির লোভ দিয়ে দেখিয়ে দিলাম যে দেখা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেছে, এটা দেখেও তোর জ্ঞান ঘুরছে না। মাল তোকে ঘেরে ধরে নিয়েছে। আল হাকু মুত্তাকাসুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন, কিন্তু আমাদের জানা নাই, আমরা এগুলো বুঝি না, এগুলো মাথায় নিই না। কি সব ভেজালে কথা মাথায় ভরবো, এখন চুটিয়ে দুনিয়া করব, রক্ত গরম। কিন্তু ভাই একটা জিনিস জেনেলেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপের যদি 5টা বেটা হয়, বড় প্রথমে আসবে, 2 নম্বর দ্বিতীয়তে আসবে, 3 নম্বর তৃতীয়তে আসবে, 4 নম্বর চতুর্থ আসবে, 5 নম্বর শেষে আসবে। কিন্তু যাওয়ার সিরিয়ালটা নেই, কে কখন যাবে। আমি নিজের চোখে দেখেছি 5 ভাই বীরভূমে, 5 ভাই জানা যায় আমি ছিলাম। ছোট ভাইয়ের লাশকে কাঁধে করে 4 ভাই নিয়ে গেছে। সামনে বড় আছে, 2 নম্বর আছে, পেছনে 3 নম্বর আর 4 নম্বর ধরেছে। আর যে শুয়ে বিদায় নিচ্ছে সেই আবার সবারই ছোট। এখানে কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি তোমার মাল তলপি তলপা গুটিয়ে লাও। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা বললাম? 3টে। কবরে প্রশ্ন কয়টা? 3টে। তাই 3টে প্রশ্ন মুখস্থ করে নেন। জি, মুখস্থ করলেই তো বেঁচে যাব? জি না, বাঁচা যাবে না। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, মান রব্বুকা। এর উত্তর হলো রব্বি আল্লাহ। এর উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যা দরকার লাগবে আমার রব আমার সব। এবার রবের প্রশ্ন কেন এলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহর একটাই নাম। আল্লাহর কয়টা নাম? একটা নাম, আল্লাহ। আল্লাহর একটা নাম আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণ। আমার একটা নাম নূর মোহাম্মদ। আমি গাড়ি চালাইলে ড্রাইভার, বক্তব্য রাখছি বক্তা। আমি যদি আবার প্লেন চালাই তো পাইলট। আমি নৌকা চালাইলে মাঝি। তাহলে কাজের কারণে নামটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর একটাই নাম আল্লাহ। এবার আল্লাহ খেতে দেন এর জন্য রাজ্জাক। আল্লাহ আমাদের মেহেরবান এর জন্য রহমানুর রহিম। আল্লাহ গাফফার, মাফ করনে ওয়ালা। আল্লাহর যতগুলো গুণ আছে 99টা। এই গুণের ভিতরে একটা গুণ হচ্ছে রব। রব মানে হলো পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলো শুধু সামান্য বোঝানো যায়, পরিপূর্ণ একবারে অ্যাপ্রোপ্রিয়েট আবিধানিক অর্থ করতে পারবে না। একজন দার্শনিক বলেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমার রব। এই রবটা পেলাম কোথায়? রব শব্দটা পেলাম কোথায়? তখন কোরআন নাজিল হয়নি, নবী আসেনি, কেউ নাই। যখন আমরা আত্মা জগতে ছিলাম, আদমকে আল্লাহ বানিয়ে আদমের পিঠে হাত রাখলেন, ঝুরঝুর করে বালুর মতো আত্মাগুলো সব পড়ে গেল। সমস্ত আত্মার সামনে আল্লাহ এসে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা। রব পেয়ে গেলাম আলামে আরতে।
কলু বালা। এরপর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, ওই কথাটা মনে থাকবে কিনা তার জন্য আল্লাহ কালাম পাক দিলেন, পেছনে পেছনে নবী দিলেন, যা ওদেরকে রবের কথা মনে দে, পড়িয়ে দে। তার মানে হচ্ছে আমার খাওয়া থেকে রব, আমাকে পরান কে রব, আমার অসুস্থ দেন কে রব, সুস্থ করেন কে রব, আমাকে বাড়াচ্ছেন কে রব, আমাকে কে শান্তি দেন রব, আমার যা কিছু পৃথিবীর বুকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত যা প্রয়োজন আছে যিনি মিটান তিনি আমাদের রব। রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা। আর একবার বলে দিচ্ছি, আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে যান তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। সেই রবের নাম কি? রবের নাম হলো আল্লাহ। পালনেওয়ালার নাম কি? রব মানে পালনেওয়ালা। এই পালনেওয়ালার নাম কি? তিনি হলেন আল্লাহ। এবার কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। তাহলে দুনিয়াতে সারা জীবন যতদিন শ্বাস থাকবে এই কথাগুলো বিশ্বাস রাখতে হবে। আমাকে যিনি খাইয়েছেন আমার রব আল্লাহ, আমাকে পরানেওয়ালা আল্লাহ, আমার শান্তিতে আল্লাহ, অশান্তিতে আল্লাহ, দুঃখে সুখে যিনি আমার সঙ্গে থেকেছেন তিনি আমার আল্লাহ। ওই লোকটাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তোমাকে পালনেওয়ালা কে, তখন অটোমেটিক ও বলবে রব্বি আল্লাহ। এক কথাই বুঝিয়ে দিই, জন্ম থেকে মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের উপরে ভরসা রাখতে হবে, সে আল্লাহ। বাস, দুঃখে সুখে বিপদ আপদ লেনদেন চলাফেরা যা কিছু আছে যিনি আমার সব কিছুর মালিক তিনি হলেন আল্লাহ। এই রব আমার আল্লাহ। যে লোক এই ভরসা করে কবরে যাবে ওকে বলতে হবে না, ওর মুখ দিয়ে বের হয়ে যায় আমার রব আল্লাহ। মা দিনুকা। আপনারা বসেন, 5 মিনিট বসেন, 5 থেকে 7 মিনিটে ছেড়ে দেবো, উত্তর গলা দিয়ে দিই, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1-2 করে উঠলে বক্তার মন ভাগে। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? দিনের এবার মানে করেন এটা হলো রাত, সূর্য উঠলে দিন। দিন মানে হচ্ছে আলো। তুমি কোন আলোতে চলেছো? তোমার আলো আমার দিনে সব কিছু দেখা যায়, রাতে দেখা যায় না। যে মানুষটার ভিতরে দিন ইসলাম চলে এসেছে সে হালাল হারামকে দেখতে পাবে। দিন দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন। আর দয়ে হচ্ছে দিন মানে আলো। দিন মানে যদি আলো তর্জমা নেন, আর রাত মানে অন্ধকার। যার কাছে দিন আছে তার সব কিছু আলো, এটা হালাল, এটা হারাম, এটা খাবো না, ওটা খাবো না। যেমন দিনের আলোতে সব কিছু পরিষ্কার দেখা যায়, তার মানে যার ভিতরে দিন ঢুকে গেছে সে হালাল হারাম দেখতে পারবে, কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা প্রতিবেশী, সব কিছু জ্ঞান হয়ে যাবে। এর জন্য এর নাম হলো দিন। আর দয়বয় দীর্ঘ যদি দিন ধরেন তাহলে আপনার মতবাদ কি? এখানে যদি বলা হয় আপনি কি করেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসোসিয়ায় আর কি কি সব পার্টি আছে, বিভিন্ন পার্টির নাম করবেন। কিন্তু আমার এই পৃথিবী কোন মতবাদে আমি চলবো, আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আর তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এনেছিলেন তৌহিদবাদ। আমার খাওয়া শোয়া উঠা বসা বিচার লেনদেন চলাফেরা পান করা সব যার মধ্যে থাকবে সেটা ইসলাম। আমি ইসলামের বাইরে 1 ইঞ্চি চলতে পারবো না। ওই লোকটা কবরে বলবে আমার দিন ইসলাম। এখন এখানে এতগুলি লোক রয়েছেন, এর ভিতরে পানি আছে, আমি একবার করে পান করছি, এখন পান করতে পারবো পানিটা? জলে বলেন পানিটা পান করতে পারবো কি পারবো না? আরে 1-2 জন তো উত্তর দেন কমসে কম রে ভাই। ছি 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 ছি, এটা পানিটা পান করতে পারবো কি না? পারবো। এই পানিটা আমি পান করব, এটা খুলবো, এই পানিটা আমার কাছে আছে, সাথীটা আমি পানিটা পান করতে পারবো, কয়েকবার পান করলাম। তাহলে দিন ইসলাম কি? এবার আপনারা সকলে যতগুলি লোক বসে আছেন বলেন এই পানিটা পান করতে পারবো? এবার হ্যাঁ না বলেন এখন। না, পারবো না। এই হাতে ছিল তখন পারবো, এই হাতে গেল তখন আর পারবো না, কারণ ইসলাম আমাকে পারমিশন দেয়নি। এর নাম হলো দিন।
আমি চলবো, আমার প্রত্যেকটা কাজ হবে ইসলামের অনুগত্যে, ইসলামের রায়ে, লাইনে, রেল লাইনে, ইসলামের স্ট্রাকচারে। ওই লোকটা কবরে জবাব দিবে, আমার দিনের নাম ইসলাম, আমি অন্য মতবাদে চলিনি, ইসলাম মতবাদে চলেছি। ওকে আর ইসলাম মুখস্থ করতে হবে না। মান নবীকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে বলো। তুমি একবার, তুমি কাকে মেনে চলেছো? তোমার জিন্দেগিতে তো একটা নেতা দরকার। সেই নেতাটাকে, মান নবীকা, তোমার নবীকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছে, এখন আই লাভ মোহাম্মদ লিখছে আর লাফালাফি করছে। একজনেরও মুখে দাড়ি নাই, আবার আই লাভ মোহাম্মদ লিখেছে। এখন যদি উমার থাকতো, মুদি আছে বলি, এই গদি যদি উমার থাকতো, সব কটাকে পিটিয়ে লাল করে দিত, সব কটাকে পিটিয়ে লাল করে দিত। জি, একটা জায়গায় 24 পরগনায় বিরেলিদের জালসা হচ্ছে, একটা করে জালসায় বক্তা উঠছে, আর মাঝে একটা করে কাওয়ালি হচ্ছে। কাওয়ালি বুঝেন তো? ঢোল তাবলা নিয়ে যেই, ওদের তো তাবলা বাজানো জায়েজ আছে, ধরেন ওই কি বলে মহরমে ঢোল বাজানো অভ্যাস আছে, ডুবুন টুবুন করে বাজাইছে। একটা বক্তা নামলো, আবার একটা বক্তা উঠবে, তো মাঝে একটা করে কাওয়ালি আছে। এ বক্তা বসে আছে আর পাশে কাওয়ালি চলছে। जिसके दिल में जिसके दिल में, जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কাওয়ালি, যার দিলে রসুলের মোহব্বত নাই, ওই লোকটা মুমিন নয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? কথাটা ঠিক, ঢোল বাজিয়ে বলছে, কিন্তু কথাটা ঠিক। যে কাওয়ালি করছে, ও জালসার দাওয়াত পেয়েছে, সকালে গোসল করে এসছে একবার ভালো করে, এগুলো বেলে দিয়ে চেয়েছে, তেল চকচকে লাইটে আরও তেল পারা লাগছে। মোহব্বতের রসুল লেহি ও মোমিনী। এবার বক্তার কোল যেটা জ্বলছে, বক্তাটা কে ছিল বলবো না, কিন্তু দাড়ি চাঁচা রসুলের মহব্বতের কথা বলছি রে। এবার সভাপতি বলল, আপনাদের কাছে এখন অমুক বক্তা এলো। তো বক্তা উঠে প্রথমে বলবো, আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সবাই জানে। ও প্রথমেই বলছে বক্তাও আবার কলি করবে নাকি রে? বলে আমার কলি শুনতে হবে। জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ढोल तबला ले पालिए छू साला, तू मोहब्बत रसूल बोलছিস, তোর কাছে সুন্নত নেই, তোর কাছে দাড়ি নেই, তোর কাছে টুপি নেই, তোর কাছে আল্লাহর রসুলের কোনো সুন্নত পাওয়া যায় না, খাওয়াতে পাওয়া যায় না। বাম হাতে গ্লাস ধরে কতকত 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 করবে, ও করে দিলি। 3 শ্বাসের কোনো ব্যাপার নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। এক গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। প্রথম নম্বরে ডান হাতে পান করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বসে পান করা, 3 নম্বর হচ্ছে দেখে পান করা, 4 নম্বর হচ্ছে 3 শ্বাসে পান করা, 5 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা, 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করা। 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে, 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে। তুমি যদি রসুলের উম্মত হয়ে থাকো, তোমার ভাতে, শোয়াতে, উঠাতে, বসাতে, পেশাব, পায়খানা, গোসলে, সব পান করাতে, চা পান করো, দুধ পান করো, যা করবে তুমি রসুলকে পেয়ে যাবে। তাহলে তুমি আর চিন্তা নাই। যখন তোমাকে কবরে বলা হবে মান নবীকা, তুমি বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যতটি লোক বসে আছেন, দুটি কথা বলছি। শুরু করেছি কবর, শেষ করছি কবর। একদম শ্রেণীগতভাবে যারা আমার বয়সে ছোট বা সমবয়স, হাতগুলো ধরে বলছি, যারা আমার বয়সে বড় তাদেরও হাতগুলো ধরে বলছি, কবরকে স্মরণ করি। কবর যদি কারো মাথায় ঢুকে যায়, ওকে নামাজ, মসজিদ খুঁজে বেড়াবে। ওই একটা উদাহরণ দিচ্ছি, একটা লোক চেন্নাই গিয়েছিল চিকিৎসা করতে, শরীর খুব খারাপ,
কোলেস্ট্রল, ক্যান্সার, বিভিন্ন রকম রোগ নিয়ে চেন্নাই চিকিৎসা করে এলো। বাড়িতে এসেছে, দেখছে চায়ের দোকানে একজন ওর বন্ধু বসে আছে, ওর পাশে বসে বলছে চেন্নাইয়ের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো হয়। তখন বলছে বকিস না তো, দিয়ে বলছে চেন্নাই যেতে হয়, আমরা গেলাম তো 2 দিন লাগলো। বকছিস কেন, তুই চুপ, কানের কাছে ভ্যান ভ্যান করছে, ওকে শুনতে ভালো লাগছে না। চেন্নাই শুনবে কেন, ও যে সুস্থ, সুস্থ লোককে চেন্নাই শোনালে শুনবে? ওকে বলছে চা খাবি, খা, নাইলে মুখে থাবড়ে দেবো, ফালতু বকছে। যদি ওর কানে একবার বলে দেওয়া হয় তোর ক্যান্সার হয়েছে, তখন ও ওকে ঢুঁড়ে বের করে নেবে চেন্নাই কোন দিকে যেতে হয়। ও জানে যে অমুকের ক্যান্সার হয়েছিল, সুস্থ হয়েছে। রোগী মনে করলে ওষুধও খুঁজবে। তা কবর যখন মানুষের দিলে ঢুকে যাবে যে আমাকে ঢুকতেই হবে, আমার প্রেমিকা স্ত্রী যার বিছানায় একসঙ্গে মুখে বুক, বুকে বুক লাগিয়ে শুয়ে থাকছি, আমি মরে গেলে নাকে হাত দিয়ে বলবে লাশটা আগে বের করো। ছেলেরা আব্বা বলে এত ডাকছে, তারাই কাঁধে করে পৌঁছিয়ে দেবে। যেদিন ওর ভিতরে ঢুকবে, ওই কবর নামে গর্তটা আমাকে পার হতেই হবে, সেই দিন ও মসজিদ খুঁজে বের করবে। ইমাম সাহেবকে আর বলে লাভ নাই, ইমামকে উঠিয়ে বলবে আমাকে নামাজটা শিখিয়ে দেন। এর জন্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবর বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের মেহমান, আমার আবদার আছে একটা, আপনারা 5 মিনিট কেউ উঠবেন না, যত কষ্ট হোক, যত কষ্ট হোক। মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হন। আল্লাহ কত আমাকে ভালোবাসেন, 2 রাকাত নামাজ পড়তে ছেড়ে দিয়েছে, আল্লাহ কনসিডার করেছে। আমি 5 মিনিট টাইম নিয়েছি, প্রতি মিনিটে বলবো যে আর ক মিনিট আছে। এই 5 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম চুপচাপ একটা মোটা টাকা নামিয়ে দেন, 5000, 2000, 1000 মাদ্রাসার জন্য। আল্লাহর গোলাম কে আছেন, রসুলের উম্মত কে আছেন, নামিয়ে দেন। 5টা মিনিট টাইম দিছি আল্লাহর হস্তে। সবাইকে বলছি যে যা দেবেন। কে দান? মাসুদ আলম, সোহরাওয়ালির ছেলে, উত্তর খোবাঘাটি, 10,000 টাকা নগদ। আল্লাহ আকবার, 10,000 টাকা নগদ দিয়েছে উত্তর খোবাঘাটি সোহরাওয়ালির ছেলে মাসুদ আলম। আচ্ছা, একসঙ্গে দোয়া করে দিব। আর আমার ছন্দ করা হয় না ভাই, বেনামিতে কিছু টাকা এসেছে। আর আপনারা একবার হাতটা দেন, ঝাড়েন। হ্যাঁ, যিনি টাকা দিবেন তিনি উঠেন। সবাই চুপ থাকলে তার মুশকিল হয়ে গেল। কিন্তু ময়দান ছেড়ে যাবেন না, আল্লাহর হস্তে বলছি, ময়দান ছেড়ে যাবেন না। বেনামি 500 টাকা দিয়ে যান, ময়দান ছেড়ে যাবেন না, এটা বারবার বলছি। বাপজি বসে যান, প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরছি, আপনি বসে যান। এই 2 মিনিটের জন্য আপনি ময়দান ছাড়িয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনি বুঝেন না। আমি যদি হাদিসটা বলি তো বুঝতে পারবেন। কি এমন পাছাই ফাল মেরেছে যে উঠে গেলেন আপনি? 4টা মিনিট সময় দিতে পারলেন না? হাবাব, হাতে পায়ে ধরে বললাম, হ্যাঁ কি এমন জরুরি কাজ আছে? এখনই যদি মুখ থেতলে পড়েন তো হাসপাতাল চলে যাবেন বাড়ি পৌঁছানোর আগে। বসেন চুপ করে, সমাজটাকে নষ্ট করবেন আপনি একা মুরব্বী মানুষ হয়ে। 5টা মিনিট আমি টাইম নিচ্ছি, আর 4 মিনিট আছে, আমি প্রতি মিনিটে বলে দেবো। মাশাআল্লাহ দেন, আব্দুল সত্তার কাপ্পার যে আছে দেখ, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। জি, একদম আল্লাহ না করুক সারা রাত আর ঘর ঢুকতে হবে না। ঘর যাওয়ার লেগে তাড়াহুড়ো করছেন, সাইকেল থেকে পরে 3টে দাঁত ভেঙেছে, মালদা হসপিটালে শুয়ে আছে। জালসার 17 দিন পর বাড়ি ঢুকছে। হ্যাঁ, 500 টাকা দিলেন, 2 মিনিট বসতে পারছে না। হাজি ইসহাক আলীর ছেলে, হাজি ইসহাক আলীর ছেলে, ইসহাকও মারা গেছে, স্ত্রীও মারা গেছে, মানে এনার মা বাপ সবাই মারা গেছে। হ্যাঁ, ওদের নামে মা বাপের নামে ছেলে দান করেছে। 1000 আগে দিয়েছে, এখন 500 টাকা দিল। দেখেন, ভালো ছেলে, মা বাপের নামে দান করছে। এগুলোতে জানেন মা বাপ, হ্যাঁ মৃত্যু স্ত্রী, মা বাপ তো পাবেই, ছেলে 10 গুণ পেয়ে যাবে। ধরেন 1000 টাকা দিয়েছে, তো 1000 টাকা নেকি মা বাপ পাবে, আবার ছেলে পাবে 10 গুণ, 10,000 টাকা নেকি। কি আল্লাহর হুকুম! মা বাপের নামে দান করলে, মা বাপের নামে কিছু করলেও 10 গুণ নেকি পেতে থাকবে। মা বাপের ফেসিলিটি এত বাড়ানো হয়েছে আল্লাহ রসুলের তরফ থেকে। জি ভাই, আর মাত্র আপনাদেরকে 2 মিনিট বসিয়ে রাখবো, তারপরে আমি ক্লিয়ার করে দেবো। এই 2 মিনিটে একটা কথা বলি, যতগুলো লোক আছেন ওই দিকে রাস্তা চলে যাবেন, ঠিক আছে, কিন্তু ওই দিকে না গিয়ে একবার এসে এই টেবিলে একটা 10 টাকা, একটা 5 টাকা, একটা 1 টাকা ন্যূনতম
আপনি দোয়া দিয়ে যান, হে আল্লাহ বরকত দেন, টাকা না থাকে তা না হলে আমি আবদার করছি 500 টাকা, 100 টাকা, 200 টাকা, একটা 50 টাকা নামিয়ে দেবেন। আমি যখন দোয়া করব, দোয়া দিব, তারপরে আপনাদেরকে আমার আর আটকানোর ক্ষমতা আছে মাত্র 1.5 মিনিট। 10 বোরা সিমেন্ট, 1000 টাকা নগদ। জি ভাই উঠবেন না, আমি 1 মিনিট, আমি দোয়া দিচ্ছি।